বাবরি মসজিদ নির্মাণের পেছনে কাহিনীগুলো শুনতে হয়। এটি শুধুমাত্র একটি মন্দির বা একটি মসজিদের ইতিহাস নয়, বরং ভারতীয় সমাজের ধর্মীয় ভেদাভেদের একটি চিত্র। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে ধর্মীয় পরিচয়ে আমাদের সমাজে গভীরতা রেখেছে। মসজিদ এবং মন্দিরের ধ্বংসের পেছনে যে ইসলামী নীতিমালা রয়েছে তা আমাদের মনে করিয়ে দেয় ঐতিহাসিকভাবে ধর্মীয় স্থানগুলোর রক্ষার গুরুত্ব কতটা। প্রতিটি ধর্মীয় স্থান একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ব্রিটিশ শাসনের সময়ে আমরা দেখতে পাই হিন্দু মুসলিম সংঘাতকে কিভাবে ব্যবহৃত করা হয়েছে। এই দ্বন্দ্ব শুধুমাত্র একটি ধর্মীয় সংঘাত ছিল না, বরং এটি সামাজিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতার উৎপত্তি করেছে। আসলে মানুষের মধ্যে এই বিভাজন কিভাবে সমাজে আঘাত হেনেছিল সেটিও গুরুত্বপূর্ণ। ব্রিটিশরা হিন্দুদের বলেছিল রাম জন্মভূমি মসজিদের কাছে, এবং মুসলিমদের বলেছিল যে হানুমান গড়ি একটি মসজিদ ভেঙে তৈরি হয়েছে। এই ঘটনার মাধ্যমে উভয় পক্ষের মধ্যে একটি উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়, যা পরবর্তীতে সংঘাতের দিকে নিয়ে যায়। বাবরি মসজিদে মুসলিমরা নিজেদের ধর্মীয় আচার পালন করছিল, কিন্তু হিন্দুদের হামলার চেষ্টা সত্যিই একটি সংকট সৃষ্টি করেছে। এমন সময়ে ব্রিটিশ সেনা ঘটনাটিকে নিরীক্ষণ করছিল, যা পরিস্থিতির অধিকাংশই জটিল করে তুলেছে। হিন্দুরা বাবরি মসজিদে পূজা শুরু করল, এবং ব্রিটিশরা সীমা নির্ধারণ করে। এর ফলস্বরূপ সংঘর্ষ বৃদ্ধি পায় এবং উত্তেজনা আরও বাড়তে থাকে। এই ঘটনাগুলো ছিল একটি বৃহত্তর নীতির অংশ, যা ইতিহাসে অনেকগুলো নির্দিষ্ট দৃষ্টান্ত তৈরি করে। ব্রিটিশ শাসকের সময়ে এই দ্বন্দ্বের রাজনৈতিক ব্যবহার স্পষ্ট হয়ে ওঠে। তাদের রিপোর্টিং পদ্ধতি এবং চিত্রায়ন কিভাবে দ্বন্দ্বের গভীরতা বাড়ায় তা আমাদের মনে করিয়ে দেয় সংঘর্ষের আগুন জ্বলে ওঠার দিক। বাবরি মসজিদের নির্মাণ এবং রাম জন্মভূমির দ্বন্দ্বের পেছনের ইতিহাস বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই দ্বন্দ্বটি কিভাবে রাজনৈতিক সংকটে রূপান্তরিত হয়েছে সেটি বিশ্লেষণের প্রয়োজন। 1949 সালে হিন্দুদের দ্বারা মসজিদে মূর্তি স্থাপনের ঘটনা নতুন মাত্রা যোগ করে। এটি কিভাবে হিন্দু মুসলিম সংঘর্ষের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল তা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাবরি মসজিদের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে এবং সরকার মসজিদটি বন্ধ করে দেয়। এই সময়ে হিন্দুরা বাইরে থেকে রাম লাল্লার দর্শনের চেষ্টা করে, যা উত্তেজনার আরেকটি স্তর তৈরি করে। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়, এবং সরকারের পক্ষ থেকে মসজিদ সংলগ্ন এলাকা সিল করে রাখা হয়। কিন্তু পূজা চলতে থাকে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছিল। রাজীব গান্ধী হিন্দু ভোট ব্যাংক রক্ষার জন্য বাবরি মসজিদের বাইরের অংশ খুলে দেওয়ার নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত বিজেপির জন্য রাজনৈতিক সুবিধা নিয়ে আসে, এবং তারা নাটকীয়ভাবে আসনের সংখ্যা বৃদ্ধি করে। লালু প্রসাদের মতো অন্যান্য নেতাদেরও একই সুযোগ ছিল, কিন্তু বিজেপির কাছে রাম মন্দিরের বিষয়ে কোনো আপস সম্ভব ছিল না। এদিকে এই পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন ধারার সূচনা করে। উত্তরপ্রদেশে ক্যালিয়েন সিং প্রধানমন্ত্রীর পদ গ্রহণের পর রাম মন্দির নির্মাণের ঘোষণা দেন। এই ঘটনাটি বিজেপির রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে এবং তাদের কৌশল নিয়ে আসে। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার ঘটনা ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে, যখন হাজার হাজার ভক্ত জড়ো হয়েছে। এই ঘটনার ফলে দেশের ধর্মীয় পরিস্থিতি চিরকাল বদলে যায়। বাবরি মসজিদের 500 বছরের ইতিহাস এবং এর ধ্বংসের পর ভারতের রাজনৈতিক পরিবর্তন ঘটে। বিজেপি পরবর্তী নির্বাচনে সবচেয়ে বড় দল হয়ে ওঠে, যা একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করে। আলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী রাম লাল্লার জন্মস্থান হিসাবে বাবরি মসজিদ স্থানটি চিহ্নিত করা হয়। এটি মুসলিমদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে, যা রাজনৈতিক আলোচনার নতুন দিগন্ত খুলে দেয়। 2017 সালে সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ সংক্রান্ত হাইকোর্টের সিদ্ধান্তকে বাতিল করে। রাম লাল্লাকে 2.77 একর জমি এবং মুসলিমদের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়, যা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় সৃষ্টি করে।